মুরগি নিলাম বুটের ডাল, রান্নার গল্পে মিষ্টি চলচাল, আলু পেঁয়াজ মশলার ঘ্রাণ হয়ে উঠুক আজকের প্রমাণ। ভাজা হলো সোনালি কাবাব, মুখে দিলেই শান্তির হিসাব। ঝাল আর নরম একসাথে মিশে স্বামী কাবাব প্রেম খুঁজে খাইয়ে। চাটনি দিয়ে রুটি বা ভাতে, যেভাবেই খাও খুশি থাকবে সাথে। রান্নায় থাকো ভালোবাসা দাও, হাংরি মেরে আবার দেখা হোক হাও। আসসালামু আলাইকুম, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই অনেক ভালো আছো। কাছে কিংবা দূরে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছো, সবাইকে হাংনিমের পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা। তো বন্ধুরা, আজকে আমি বানাবো স্বামী কাবাব। এর জন্যই আমি প্রথমেই 2 কাপ বুটের ডাল নিয়ে এটাকে সুন্দর করে ধুয়ে নিয়েছি এবং আধা ঘন্টার জন্য ভিজিয়ে রেখেছি। এবার এটা আমি উঠিয়ে নিয়ে এর ভিতরে 2 টুকরা মুরগির বুকের মাংস নিয়ে নিচ্ছি এবং নিচ্ছি পেঁয়াজ, তারপর মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, লবণ, জিরার গুঁড়া, মাংসের মশলা নিয়ে এর ভিতরে আমি সস দিয়ে দিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি তেল। দেওয়া হলে এটাকে আমি সুন্দর করে 3 কাপ পানি দিব, দিয়ে এটাকে মিক্সড করে রাখবো। দেখো বন্ধুরা, এখানে কিন্তু আমি এতটুকু পরিমাণের জন্য 3 কাপ পানিটা ইউজ করেছি, এটাই ভালো হবে। এবার দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা 1 চা চামচ, দিয়ে এটাকে একটু সুন্দর করে মিক্সড করে তারপর আমি চুলায় বসিয়ে দিয়েছি। এটাকে ততক্ষণ ধরে সিদ্ধ করতে হবে যতক্ষণ না মাংস আর এই বুটের ডালটা একসাথে মিলে একটা ক্রিমি টাইপের হয়ে যায়। আর বন্ধুরা, এই বুট আর মাংসটি সিদ্ধ হওয়ার কিন্তু কোনো টাইম টেবিল নাই। যার যতক্ষণ লাগে সিদ্ধ হতে, এরকম ভর্তা টাইপের হতে ততক্ষণে লাগবে। এখন দেখো বন্ধুরা, আমার যে বুট আর মাংসটা অনেকটাই একসাথে মিশে গিয়েছে। এটাকে আমি স্প্যাচুলা দিয়ে একটু ভর্তা করে নিচ্ছি। এবার এটাকে আমি ফ্যানের নিচে ঠান্ডা করে এটাকে সুন্দর করে ম্যাশ করে নিচ্ছি। এটাকে অনেক সুন্দর করে ম্যাশ করতে হবে। দেখো বন্ধুরা, সবাই যেমন ব্লেন্ড করে, আমি সেরকমভাবে ব্লেন্ড করলাম না। আমি একটা স্টিলের গ্লাস নিয়ে সেটা দিয়ে এটাকে একটু ভর্তা করে নিলাম। এরকমভাবে কিন্তু খেতে অনেক বেশি মজা লাগবে আর একটা শাহি বাঙালি ফ্লেভারও আসবে। এর ভিতরে দিয়ে দিচ্ছি আমি 1 কাপ পরিমাণ পেঁয়াজ এবং দিয়ে দিচ্ছি 1 চামচ মরিচ আর 2 চামচ ধনিয়া পাতা। দিয়ে দিচ্ছি ভাজা জিরার গুঁড়া এবং গরম মশলা। এবার ভিতরে দেখো বন্ধুরা, আমি ঘি দিয়ে দিচ্ছি। ঘি দিলে কিন্তু এটার ফ্লেভারটা অনেক বেশি ভালো আসবে এবং খেতেও ভালো লাগবে। দিয়ে দিচ্ছি টমেটো সস, কারণ টমেটো সসটা দিলে এটা একটু হালকা টক টক মিষ্টি মিষ্টি হবে না, ভালো লাগবে। আর দিয়ে দিচ্ছি লেবু। আমি এখানে সয়া সস দিয়েছিলাম কিন্তু ক্লিপটা আসলে কেটে গেছে। হ্যাঁ, এবার এটাকে সুন্দর করে মেখে নিব। এবার বন্ধুরা, এটা কিন্তু যদি বেশি শুষ্ক হয়ে যায় তাহলে কিন্তু যখন আমরা তেলের উপর দিব তখন এটা ছড়িয়ে যাবে। এই জন্য আমি একটা ডিম দিয়ে দিচ্ছি, দিয়ে ডিমটার সাহায্যে এটাকে সুন্দর করে মাখবো। তো বন্ধুরা, আজকে আমি পুরাটা বানাবো না, এর জন্য আমি অর্ধেকটা বাটিতে রেখে দিচ্ছি। এটা আমি পরে বানিয়ে খাবো। এই অর্ধেকটার মধ্যে আমি আবার ডিম দিচ্ছি, কারণ বন্ধুরা বেশি শক্ত হলে কিন্তু তেলে দিয়ে তুমি ভাজতে পারবে না আর এটা খেতেও মজা লাগবে না। তো এটা একটু বেশি নরম হয়ে গিয়েছে ফলে এটাকে আমি মাখা শেষ করে এর ভিতরে আমি দিয়ে দিচ্ছি ব্রেড ক্রাম্বস। ব্রেড ক্রাম্বসটা আমি ঘরে বানিয়েছিলাম আর এটা দিলে এটা টেস্টটা আরও বেশি ভালো হবে। দিয়ে এটাকে সুন্দর করে মেখে নিব। আর বন্ধুরা, অনেকে বলে যে আমরা বানাতে গেলে হয় না, তোমরা বানাতে গেলে হয়। এই কারণেই হয় না। যদি আমরা ডিমটা দিই তাহলে এটা সুন্দর করে আট হয়ে থাকবে এবং এটাকে আমরা সুন্দর করে ভাজতে পারবো আর এটা খুলেও ঝরে যাবে না। বন্ধুরা, তেলটাকে আমি পর্যাপ্ত পরিমাণে গরম করে নিয়েছি আর এখানে আমি ডুবো তেল নিয়েছি যাতে আমাদের যেই কাবাবগুলো সেগুলো ডুবে থাকে। আর এখানে কাবাবগুলোর 1 পিঠ লাল হয়ে যাওয়ার পরেই এটাকে উল্টাবো, না হলে কিন্তু এটা ঝুরে যাওয়ার সম্ভাবনা থাকে অনেক বেশি। তো এটাকে আমি ছাঁকনির সাহায্যে উঠিয়ে নিচ্ছি। তো দেখো বন্ধুরা, আমাদের যেই স্বামী কাবাবগুলো দেখতে কত বেশি সুন্দর হয়েছে। এটাকে আমি একটু ধনিয়া পাতা দিয়ে সাজিয়ে দিচ্ছি, তাহলে দেখতে আরও বেশি সুন্দর লাগবে। তো বন্ধুরা, আজকের ভিডিওটি যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে তো প্লিজ লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও। আর আমি 100% গ্যারান্টি দিচ্ছি যে এরকম প্রসেসে বানালে তোমাদের স্বামী কাবাব হবে, তার 14 গোষ্ঠী একসাথে হবে।
আর এটা খেতেও অনেক বেশি মজা, না বেশি সফট না বেশি ড্রাই, উপরে ক্রাঞ্চি ভিতরে সফট। আমি তোমাদেরকে একটা ভেঙে দেখিয়ে দিচ্ছি ভিতরটাও দেখতে কত বেশি লোভনীয় হয়েছে। তো এরপর থেকে স্বামী কাবাব বানালে এরকমভাবেই বানিয়ে খাবে, আর কোনো সময় নষ্ট হওয়ার কোনো চান্স থাকবে না। আসসালামু আলাইকুম।